জান বুড়ি বুড়ি এই সাইডে যতগুলো কাজ আছে আজকের ভিতরে যদি শেষ না করতে পারছোস তোর খবর আছে বলে দিলাম। যত সব বুড়ি ঘরে বুড়িরা। মা, আমার মা আমার সাইটে লেবারের কাজ করতেছে। কি ব্যাপার আন্টি, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? না বাবা কিছু নয়, কাজ করতে করতে ব্যথা পেয়েছি তো তাই কান্না করতেছি। কাজ করতে গিয়ে ব্যথা হয়েছেন? বাই দ্য ওয়ে, আপনি এই বয়সে কাজ কেন করতেছেন, তাও আবার এরকম একটা কনস্ট্রাকশন সাইটে? আপনার বয়স দেখছেন? আপনি এই বয়সে আপনি বাসায় বসে থাকবেন, আপনি রেস্ট করবেন, আপনি নামাজ কালাম আদায় করবেন। আপনি এখানে কাজ করছেন কেন? আপনার পরিবার পরিজন কেউ নাই? কি করবো বাবা, বুড়ো বয়সে কাজ না করে কই যাবো, কার কাছে যাবো? এই পৃথিবীতে তো আমার কেউ নাই, কে আমারে খাওয়াইবো কও? আই এম সরি, বাট পৃথিবীতে কেউ নাই বলতে সবাই মারা গেছে? না বাবা, আমার সবাই মারা যায় নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে। আমার ছেলে, আমি, আমার ছেলের বউ আমরা ভালোই সুখে শান্তিতে ছিলাম। আমার ছেলে কি করে জানো বাবা? আমার ছেলে না ওই বড় বড় বিল্ডিং বানায় না, ওগুলির ব্যবসা করে, ওই জায়গার ব্যবসা করে। ইউ মিন টু সে, মানে আপনি বলতে চাচ্ছেন রিয়েল এস্টেটের বিজনেস? হ বাবা, ওই ব্যবসা করে। আর ওই কাজ করার লেগে না আমার প্রায় এই মাসের পর মাস বাইরেই থাকে। আর ওই সুযোগটাই আমার ছেলের বউ নিছে। আমার ছেলের বউ চরিত্র ভালো না, বিভিন্ন ছেলে করে বাড়িতে লয়ে আহে। আমি কইলে না বাবা আমার মারধর করে, ঠিক মতো খাইতে দেয় না। পরে কি এসে জানো বাবা, আমি যখন কইছি যে এবার আমার পোলাইলে আমি সবকিছু আমার পোলার কাছে করে দিব, এর লেগে আমার মারধর করে আমার বাড়িতে বাই করে দিয়েছে। আমি কই যাবো বাবা, কার কাছে যাবো? এই পৃথিবীতে তো আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই। তাই তো এই সাইডে কাম করি। তাহলে তো আপনার সাথে যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। বাই দ্য ওয়ে, আপনি মানে আপনার জীবনে আপনি এত কিছু সহ্য করছেন, আপনি এগুলো আপনার ছেলেকে বলতে পারেন নাই? না বাবা, আমি আমার ছেলেরে কইতে পারি না। কি লেগে জানো, আমার একটা মাত্র ছেলে, আর আমার ছেলে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যায়। দেখা যায় আমার বোর তো অনেক পোলাপানির লগর হাত আছে, কোন সময় কোন পোলারে দিয়ে ভাও করে আমার পোলারে মাইরা ফেলাইবো। এর লেগে আমি ছেলের কাছে আমার বোন আমি কথা দিছি, আমি আমার ছেলেরে কিচ্ছু কমু না। আমার জান যদি যায় যাক, কিন্তু আমি আমার ছেলেরে বাঁচাবো, আমার ছেলেরে বাঁচাবো বাবা। তোমার ছেলে সবসময় ঠিকই থাকবে মা, কারণ তার সাথে তোমার দোয়া আছে। আলিম বাবা, তুই